আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এটা শুনে যে জাপানিদের প্রিজনার অফ ওয়ার ক্যাম্পে ভারতীয় সৈনিকদের উপর কি ভয়ঙ্কর অত্যাচারটাই না করা হতো, আর তারা আসলেই সেইখানে কিভাবে বেঁচে থাকতো। 1982 সালে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় যখন জাপান ব্রিটিশকে হারিয়ে সিঙ্গাপুর দখল করে, তখন হাজার হাজার ভারতীয় সৈনিক জাপানিদের হাতে বন্দী হয় আর তাদেরকে পাঠানো হয় কুখ্যাত চাঞ্জি জেলে। জেলে বন্দীদের এত কম খাবার দেওয়া হতো যে অনেকে ঘাস, পোকামাকড় এবং নোংরা জল খেয়ে বেঁচে থাকতো। এমনকি রাত্রে পাহাড়দের চোখ এড়িয়ে কেউ কেউ আলুর খোসা, খাবারের টুকরো শুদ্ধ খেত। আবার কেউ অসুস্থ হলে সেই যৎসামান্য খাবারটিও ভাগ করে দিত। সামান্য ভুল করলে ঘন্টার পর ঘন্টা রোদে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হতো এবং তারপর চলতো বাঁশের লাঠি দিয়ে মারধর। আর তারপর দুর্বল হয়ে গেলে সেই ক্ষত জায়গায় বন্দুকের বাট দিয়ে আরো জোরে জোরে আঘাত করা হতো এবং সেই অসুস্থ শরীরকে নিয়েই ভারী মাল টানতে হতো বা রেল লাইন বানানোর কাজে বাধ্য করা হতো। আর কাজের সময় পড়ে গেলে চলতো মারধর। আবার সেই ভারতীয় সৈনিকদের মধ্যে যারা শিখ সৈনিক ছিলেন তাদের চুল ও দাড়ি ধরে হাতে টেনে জোরে ছিঁড়ে দেওয়া হতো। কিন্তু এত টর্চার হওয়ার পর যুদ্ধ শেষে সত্যি কয়েকজন ভারতীয় জীবিত ফিরে আসেন, আর তাদের বেঁচে থাকার এই গল্প সত্যি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর সার্ভাইভাল স্টোরিজ মধ্যে একটি।